হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো, আমি পারমিতা। তোমরা দেখছো আমার চ্যানেল পারমিতাস মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি। এখানে আমি তোমাদেরকে প্রত্যেক সোমবার এবং শুক্রবার করে আমি ভিডিও দিই মেকআপ ক্লাসের। সপ্তাহে দুটো ভিডিও পাবে। এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে নেক্সট ভিডিওতে আমি পাউডারের ডিটেলস বলবো, মানে পাউডার কি কি ধরনের হয়, লুজ পাউডার কেন ব্যবহার করা হয়, ট্রান্সলুসেন্ট পাউডার কি, তারপরে স্কিন টোনের অনেক সময় পাউডার আসে বিভিন্ন কালারে, হোয়াইট কালার, পিঙ্ক কালার, পিচ কালার, বা ব্যানানা পাউডার অ্যান্ড কম্প্যাক্ট পাউডার। তো এরকম অনেকগুলো পাউডার থাকে। তো এতগুলো পাউডার কি আমরা একসাথে ব্যবহার করব, বা কোনটা ব্যবহার করব, কোন স্কিনের জন্য কোনটা ব্যবহার করব, তো কোন টাইপের স্কিনের জন্য কি ধরনের পাউডার ইউজ করব, কেন ইউজ করব, এগুলোই আজকে আমি তোমাদেরকে একটা পুরো থিওরি যা বলবো। তো তোমাদের অনেকেরই কনফিউশন থাকে, তো সেটা আজকে এই ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবে। তো ভিডিওর সঙ্গে থাকো, একদম স্কিপ করো না ভিডিওটা, আর পুরো ভিডিওটা দেখো, এবং যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করো। তো চলো স্টার্ট করা যাক। তো একটু বাইরের থেকে আওয়াজ আসছে, তো তোমরা প্লিজ এটাকে ইগনোর করো। বাইরে কাজ হচ্ছে, তো তার জন্য আওয়াজ আসছে। তো দেখো এখানে আমি লিখেছি, চার্টে দেখতে পাচ্ছ পাউডার টাইপস, কি কি টাইপসের পাউডার হয়: লুজ পাউডার, কম্প্যাক্ট পাউডার, সেটিং পাউডার, এবং লুজ পাউডারের মধ্যেও ভাগ আছে ট্রান্সলুসেন্ট পাউডার, ব্যানানা পাউডার, স্কিন টোন পাউডার। তো এর আগে আমি যেটা বললাম যে পাউডার কিন্তু তোমরা অনেক ধরনের দেখবে। লুজ পাউডার যেগুলো গুঁড়ো হয়, গুঁড়ো পাউডার, সেগুলো হচ্ছে লুজ পাউডার। তো লুজ পাউডারের মধ্যেও তিনটে ভাগ আছে: ট্রান্সলুসেন্ট পাউডার, ব্যানানা পাউডার, আর হচ্ছে স্কিন টোন পাউডার। তো প্রথমে বলি ট্রান্সলুসেন্ট পাউডারটা কি। সেটা হচ্ছে দেখবে হোয়াইট হয়, একদম হোয়াইট হয়, একদম লুজ হয় পাউডারটা। ট্রান্সলুসেন্ট পাউডার, লুজ পাউডার একই জিনিস। তো এটা হচ্ছে তোমাদের দেখিয়ে দিচ্ছি ট্রান্সলুসেন্ট পাউডার। হ্যাঁ, তো দেখো এরকম হয়, ঠিক আছে, এই যে এরকম হয়। তো এটা দিয়ে আমরা হচ্ছে কী করি, বেকিং করি বা মেকআপটাকে সেট করি, মানে আমরা যখন চোখের নিচে বা যেখানে যেখানে কনসিলার লাগাই সেই সমস্ত জায়গাকে সেট করার জন্য আমরা ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করি। স্কিনে কালার আনে না, এটা একদম ট্রান্সপারেন্ট হয়। তো তুমি ফাউন্ডেশন বা তুমি কনসিলার যেটা লাগাচ্ছ সেটাকে সেট করতে কিন্তু ট্রান্সলুসেন্ট পাউডার কাজ করে। ট্রান্সলুসেন্ট পাউডার তোমরা বেশিরভাগ ক্ষেত্রেই তোমরা হচ্ছে অয়েলি স্কিনের জন্যই বেশি ভালো। তো তোমরা অল স্কিন টাইপেই ব্যবহার করতেই পারো, ড্রাই স্কিন, নর্মাল স্কিন, অয়েলি স্কিন, কম্বিনেশন স্কিন, সব ক্ষেত্রেই কিন্তু তোমরা ট্রান্সলুসেন্ট পাউডারটা ইউজ করতে পারো। তারপরে আসছে ব্যানানা পাউডার। ব্যানানা পাউডার হচ্ছে ইয়েলো টোনের হয়। তো ওয়ার্ম আন্ডারটোন যাদের, যে মানে আমাদের মতো স্কিন টাইপের যাদের আছে, তারা কিন্তু এই ব্যানানা পাউডারটা ইউজ করতে পারে। ব্যানানা পাউডার ইউজ করলে একটা মানে দারুণ একটা গ্লো দেয় স্কিনের মধ্যে, একটা মানে খুব সুন্দর, মানে কিছুক্ষণ পর মেকআপটা কিন্তু খুব সুন্দর লাগে, একটা ভেলভেটিভ লুক দেয় একটা। এবং যাদের ওয়ার্ম আন্ডারটোন তারা কিন্তু ব্যানানা পাউডারটা ইউজ করতে পারো। তো স্কিন টোন, এবার আসছে স্কিন টোন পাউডার হয় সেটার ব্যাপারে। তো স্কিন টোনের পাউডার কি, তো স্কিন টোনের পাউডার হচ্ছে অনেকটা যে এরকম টাইপের হয়। এটা আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডে ইউজ করছি। দেখো আমার অনেকটা প্রায় শেষও হয়ে আসছে। এক পাশে আছে পাউডার, এক পাশে আছে কন্ট্যুর। তো এটা হচ্ছে দেখো স্কিন টোনের, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্কিন টোনের পাউডার। তো এটা হচ্ছে আমার স্কিন টোনের পাউডার। তো যাদের একদম ফেয়ার তাদের একটু মানে আইভরি বা পিঙ্কিশ টাইপের যে পাউডারগুলো দেখবে আইভরি লেখা থাকে বা একটু পিঙ্ক পিঙ্ক টাইপের থাকে, তো সেগুলো হচ্ছে ভেরি ফেয়ার স্কিন টোনদের জন্য। এটা মিডিয়াম স্কিন টোনের। আর আবার অনেক সময় দেবে আবার যাদের ডার্ক স্কিন টোন সে একটু ডিপ কালারের যে
লুজ পাউডারগুলো হয় বা কম্প্যাক্ট হয় সেগুলো ইউজ করবে। এরপরে আসছি কম্প্যাক্ট পাউডার। কম্প্যাক্ট পাউডার কি? কম্প্যাক্ট তো আমরা জানি কম্প্যাক্ট পাউডার কি। তো এটা হচ্ছে ম্যাকের কম্প্যাক্ট, যে এগুলো হচ্ছে কম্প্যাক্ট পাউডার। এটা দেখো আমার প্রায় একদমই শেষ। তো এগুলো হচ্ছে কম্প্যাক্ট পাউডারের কাজ কি? কম্প্যাক্ট পাউডার এবং লুজ পাউডার দুটোইরই কিন্তু কাজ হচ্ছে মেকআপকে সেট করা, ঠিক আছে? যে লুজ পাউডারের মধ্যে আমরা জানলাম কি কি আছে, ট্রান্সলুসেন্ট পাউডার, ব্যানানা পাউডার, স্কিন টোনের পাউডার। পাউডারের গায়ে কিন্তু দেখবে লেখা থাকে এইচডি ফিনিশিং পাউডার, লুজ পাউডার। এখানে এইচডি ফিনিশিং, লুজ পাউডার তিনটেই লেখা আছে। কোনো কোনো পাউডারে দেবে শুধু এইচডি পাউডার লেখা থাকে, কোনো কোনো পাউডারে ফিনিশিং পাউডার, কোনো কোনো পাউডারে শুধু দেখো লুজ পাউডার লেখা থাকে, কোনো কোনো পাউডারে আবার সেটিং পাউডার লেখা থাকে। তো সেটিং পাউডার, লুজ পাউডার, কম্প্যাক্ট পাউডার সবগুলোরই কিন্তু কাজ হলো মেকআপকে সেট করা। কিন্তু কম্প্যাক্ট পাউডার কিন্তু মেকআপকে একদম পুরোপুরি লং লাস্টিং করে না। কম্প্যাক্ট পাউডার কিন্তু অয়েলি স্কিনের জন্য খুবই ভালো। তো কম্প্যাক্ট পাউডারের কাজও হচ্ছে মেকআপকে সেট করা, বাট সেটা যদি 2-3 ঘন্টার জন্য তুমি মেকআপ করো তাহলে ঠিক আছে। বাট তুমি যদি 12 ঘন্টা বা তারও বেশিক্ষণ, যারা ব্রাইডসরা আছো বা মডেল আছো, অনেকক্ষণ তোমাকে লং লাস্টিং করতে হবে মেকআপটাকে। অনেক সময় মডেলদের বাইরে শ্যুট করতে যেতে হয়, তো এখানে অনেকক্ষণ মেকআপ করে থাকতে হয়, তার জন্য কিন্তু কম্প্যাক্ট পাউডার দিলে শুধু হবে না। তুমি যদি কম্প্যাক্ট পাউডারও দাও, তার সাথে কিন্তু লুজ পাউডার বা ট্রান্সলুসেন্ট পাউডার, ব্যানানা পাউডার, স্কিন টোনে পাউডার যেটাই দাও সেটা কিন্তু তোমাকে দিতেই হবে। মেকআপকে অনেকক্ষণ লং লাস্টিং করার জন্য 3-4 ঘন্টার বেশি তুমি রাখতে চাও মেকআপকে, বা তুমি বাইরে যাচ্ছ, রোদে যাচ্ছ, অনেক সোয়েট হওয়ার ব্যাপার থাকবে, তো তার জন্য কিন্তু তোমাকে লুজ পাউডার দিয়ে মেকআপটাকে সেট করতেই হবে। কম্প্যাক্ট পাউডার তাহলে আমরা কেন ইউজ করব? কম্প্যাক্ট পাউডার বললাম যেটা তোমরা 2-3 ঘন্টার জন্য মেকআপ করছো তার জন্য ইউজ করতে পারো, বা তুমি হচ্ছে ন্যাচারাল মেকআপ করতে চাচ্ছ, মানে সেরকম কনসিলার, হেভি ফাউন্ডেশন এত কিছু লাগাতে চাচ্ছ না, তো ন্যাচারাল একটা গ্লোয়ি লুক চাচ্ছ, তার জন্য তোমরা শুধু কম্প্যাক্ট লাগিয়েও মেকআপ করতে পারো। তোমরা ডেইলি অফিসে যাচ্ছ তো তখন একটু কম্প্যাক্ট লাগিয়ে নিলে হালকা ফাউন্ডেশনের উপরে, বা শুধু কম্প্যাক্ট লাগিয়ে নিলে, যেমন ম্যাকের কম্প্যাক্টটা, এটা কিন্তু একটা তোমার ফাউন্ডেশন পাউডার বলে। কম্প্যাক্টে কি থাকে? কম্প্যাক্টে হচ্ছে তোমার পিগমেন্টটা বেশি থাকে, কালার পিগমেন্টটা বেশি থাকে। যদি লো কভারেজ ফাউন্ডেশন হয়তো তুমি লাগিয়ে ফেললে, বা মিডিয়াম কভারেজ ফাউন্ডেশন লাগিয়ে ফেললে, তুমি যদি ফাউন্ডেশনকে হাই কভারেজ করতে চাও, তুমি কিন্তু লো কভারেজ বা মিডিয়াম কভারেজ যে ফাউন্ডেশনটা তুমি লাগিয়েছো তার উপরে তুমি একটা কম্প্যাক্ট, ভালো কম্প্যাক্ট লাগিয়ে নিলে, ম্যাকের কম্প্যাক্ট যেটা আছে বা তোমরা যেই কম্প্যাক্টটা ইউজ করতে চাও সেটা লাগিয়ে নিলে, তাহলে কিন্তু ফাউন্ডেশনটা হাই কভারেজ হয়ে যাবে। বেকিং করার জন্য কিন্তু কোনো সময় তুমি কম্প্যাক্ট ইউজ করবে না, তাহলে কিন্তু সেটা লং লাস্টিং একেবারেই হবে না। বেকিং করার জন্য তোমাকে লুজ পাউডারই ইউজ করতে হবে। এরপরে আসছি সেটিং পাউডার। সেটিং পাউডার বা অনেক পাউডারের গায়ে দেখবে এইচডি পাউডার লেখা থাকে বা ফিনিশিং পাউডার লেখা থাকে, তো তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। দেখো অনেক পাউডারের সেটিং পাউডারে কিন্তু তোমরা দেখবে এইচডি পাউডার বা ফিনিশিং পাউডার বা শুধু সেটিং পাউডার লেখা থাকে, এগুলো প্রত্যেকটাই কিন্তু লুজ পাউডার। তা লুজ পাউডার এবং সেটিং পাউডার বা এইচডি পাউডার, ফিনিশিং পাউডারের মধ্যে কোনো পার্থক্য নেই, সবগুলোই কিন্তু লুজ পাউডারই। ওকে, তো আমাদের অত মাথা ঘামানোর দরকার নেই যে এগুলো কি বা কেন, এইচডি পাউডার কেন বা ফিনিশিং পাউডার কেন বা কি। পাউডার হচ্ছে লুজ পাউডার আর কম্প্যাক্ট পাউডার। ওকে, তো লুজ পাউডারের মধ্যে ট্রান্সলুসেন্ট পাউডার, ব্যানানা পাউডার, স্কিন টোন পাউডার, সেটিং পাউডার, এইচডি পাউডার, ফিনিশিং পাউডার, এগুলো সবই কিন্তু লুজ পাউডারেই কাজ করে মেকআপকে বেকিং করার জন্য বা সেট করার জন্য, এগুলো কাজ করে। আর কম্প্যাক্ট কি বললাম, যেটা হচ্ছে কালার পিগমেন্টটা বেশি থাকে, ফাউন্ডেশনকে হাই কভারেজ করে। লো কভারেজ ফাউন্ডেশন যদি তুমি লাগিয়ে থাকো বা মিডিয়াম কভারেজ ফাউন্ডেশন লাগিয়ে থাকো, সেটাকে হাই কভারেজ করে কম্প্যাক্ট। আমরা আজকে পাউডারের টাইপস জানলাম, পাউডারের কি কাজ সেগুলো আজকে জানলাম। তো আশা করি এরপরে তোমাদের কনফিউশন হবে না যে কোন পাউডার কিসের জন্য ব্যবহার। তো আমরা এটা আজকে ভালো করে ডিটেলসে জেনে গেলাম।
তো আশা করি ভিডিওটা তোমাদের কাছে অনেক হেল্পফুল হলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো এবং ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও। আর যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারো এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই করে নিও।